ঈদের দিন সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে হাঁটতেছিলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটি ছোট শিশু রাস্তার এক কোণে বসে কান্না করতেছে। কান্নার আওয়াজ শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং লক্ষ্য করে দেখলেন যে ওই শিশুটি একটি নোংরা ও ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে আছেন এবং ওই শিশুটির পায়ে জুতাও নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন যে ওই শিশুটির চেহারায় দুঃখ ও কষ্টের ছাপ পড়ে রয়েছে। ওই শিশুটির এমন অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরের ভিতরে কষ্ট অনুভব করতে লাগলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? ওই শিশুটি কাঁদতে কাঁদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি একজন এতিম ছেলে, আমার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, আমার মা দ্বিতীয় বিয়ে করেছেন, কিন্তু আমার সৎ বাবা আমাকে ভালোবাসেন না। আজ ঈদের দিন, অন্যান্য বাচ্চারা অনেক সুন্দর সুন্দর জামা পরে আনন্দ করতেছে, কিন্তু আমার বাবা আমাকে কিছুই কিনে দেয়নি। আমি দুঃখী এবং অসহায় একজন ছেলে। ওই শিশুটির কথা শোনা মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে আদর করতে লাগলেন এবং বুকের ভিতরে টেনে ওই ছেলেটিকে সান্ত্বনা দিতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে বললেন, বাছা তুমি কি একজন বাবা পেতে চাও যে তোমাকে ভালোবাসবে এবং আদর করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ওই ছেলেটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই চাই এমন একজন বাবা যে আমাকে আদর করবেন এবং ভালোবাসবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমি তোমার বাবা ও আমার স্ত্রী আয়েশা তোমার মা এবং ফাতিমা তোমার বোন, হাসান এবং হোসাইন তোমার খেলার সাথী হবেন, এতে কি তুমি খুশি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ওই ছেলেটি আনন্দিত হয়ে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্যি আমার বাবা হবেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই হ্যাঁ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ওই ছেলেটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকেই বাবা হিসেবে চাই। অতঃপর শিশুটিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় নিয়ে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি তোমার জন্য একটি চমৎকার উপহার নিয়ে আসছি, এই নাও তোমার উপহার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শিশুটিকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, এই ছেলেটি কে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেটির বাবা নেই, এই ছেলেটি এতিম ও অসহায়, তাকে দেখাশোনা করার মতন কেহ নাই, তাই এই ছেলেটিকে তোমার কাছে নিয়ে আসছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উপহারটি পেয়ে অনেক আনন্দিত হয়েছেন। অতঃপর আম্মাজান আয়েশা ওই ছেলেটিকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। গোসল শেষে ওই শিশুটিকে সুন্দর জামা পরিয়ে দিলেন, সুগন্ধি লাগিয়ে দিলেন, তারপর ওই শিশুটিকে পেট ভরে খেতে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে লক্ষ্য করে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা মাতা, আমরাই তোমার অভিভাবক, তুমি এখন খুশি তো? ছেলেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন এবং ওই ছেলেটি হাসি মুখে বলতে লাগলেন, আজ থেকে আমার কোনো দুঃখ কষ্ট নেই। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে এতিমদের প্রতি দয়া ও ভালোবাসা দেখানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মহৎ গুণ। ঈদের আনন্দ শুধু নিজেদের জন্যই নয়, বরং সমাজের অসহায় মানুষদের মধ্যেও ছড়িয়ে দিতে হয়। একবার ঈদের দিনে মসজিদে নববীতে কিছু হাবশী সাহাবী নিজেদের ঐতিহ্য অনুযায়ী ঢাল ও বর্শা নিয়ে যুদ্ধের কৌশল প্রদর্শন করছিলেন। এটি ছিল এক ধরনের ক্রীড়া ও বিনোদন যা তারা আনন্দের জন্য করত। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশীদের খেলা দেখতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য অনুমতি দিলেন এবং স্বাভাবিকভাবে খেলার আনন্দ উপভোগ করতে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে থাকলেন যাতে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ভর দিয়ে স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে পারে। এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি খেলা দেখা হয়েছে? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজা করে বললেন, আমি শুধু খেলা দেখার জন্য নয়, বরং আমি দেখতে চাই যে নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে তার সঙ্গে সুন্দর সময় কাটালেন। এই ঘটনার শিক্ষা
শিক্ষণীয় দিক হলো এই যে ইসলাম সুস্থ বিনোদন ও খেলাধুলার অনুমতি দেয় যদি তা শালীনতার মধ্যে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছাকে সম্মান করেছেন এবং তাকে খুশি রাখতে চেয়েছেন। একজন আদর্শ স্বামী কিভাবে স্ত্রীর আনন্দ ও অনুভূতিকে গুরুত্ব দিতে পারে, এই ঘটনা তার দারুণ উদাহরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে এই শিক্ষাগুলো আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে অনুসরণ করা উচিত। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসান হোসাইন এর কিছু ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনকে অত্যন্ত ভালোবাসতেন। ঈদের দিন তিনি তাদের বিশেষ যত্ন নিতেন এবং আনন্দ দিতেন। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের নতুন পোশাক পরনের জন্য উৎসাহিত করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য সুন্দর নতুন পোশাকের ব্যবস্থা করতেন যাতে তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারে। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসাইনের সঙ্গে আনন্দ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে তুলে নিতেন এবং তাদের সঙ্গে মজা করতেন। ঈদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের এত ভালোবাসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে সাহাবী, শোনো, যে তাদেরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে, আর যে তাদেরকে ঘৃণা করবে সে আমাকে ঘৃণা করবে। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের নেতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছাড়াও হাসান এবং হোসাইনকে অত্যন্ত পরিমাণ ভালোবাসতেন। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদের দিনের ঘটনাগুলো থেকে আমরা শিখতে পারি ঈদের দিনে শিশুদের আনন্দ দেওয়া সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনটি খুবই খুশি ও আনন্দময় উপভোগ করতেন, তবে তার ঈদ কাটানোর ধরন ছিল অত্যন্ত সরল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদ কাটানোর কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ তুলে ধরা হলো। 1 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজে যাওয়ার আগে সুন্দর মতন গোসল করতেন যাতে শরীর সুন্দর ও সুগন্ধি থাকে। ঈদের দিন সকালে গোসল করে ঈদগাহে যাওয়া এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তার সবচেয়ে ভালো ও নূতন পোশাক পরতেন। ঈদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাইতেন। তিনি প্রথমে ঈদের নামাজ পড়তেন, তারপর খুতবা দিতেন এবং মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানাতেন। 4 নাম্বার, ঈদের নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে ফিতরা প্রদান করতেন যাতে করে দরিদ্র ও অসহায় লোকেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এটি এক ধরনের দান যা ঈদের নামাজের আগে দেওয়া আবশ্যক। 5 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে নতুন পোশাক পরিধান করিয়ে দিতেন এবং তাদের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দময় সময় কাটাতেন। 6 নাম্বার, ঈদের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য উৎসাহিত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঈদ মোবারক, এবং একে অপরকে খুশি করার জন্য তাদেরকে উৎসাহিত করতেন। 7 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দান সদকা করার জন্য উৎসাহিত করতেন যাতে করে গরিব ও অসহায় লোকেরাও সুন্দর মতন ঈদ উপভোগ করতে পারেন। 8 নাম্বার, ঈদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে সময় কাটাতেন। তিনি তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেন এবং তাদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতেন। সর্বোপরি আমরা জানতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদ কাটানোর ধরন আমাদের জন্য একটি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সাধারণ জীবন যাপন করতেন, পরিবার, বন্ধু এবং সমাজের সদস্যর মধ্যে ঈদের খুশি ভাগ করে নিতেন যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের ভালোবাসা, মহানুভূতি এবং শান্তি
মূর্তি প্রতিষ্ঠা করতে পারতেন। ঈদের দিনের 13টি সুন্নাত রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। 1 নাম্বার, অন্য দিনের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হইতেন। 2 নাম্বার, মেসওয়াক করতেন। 3 নাম্বার, গোসল করতেন। 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করতেন। 5 সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করতেন। 6 সুগন্ধি ব্যবহার করতেন। 7 ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খেতেন, যেমন খেজুর ইত্যাদি। 8 সকাল সকাল ঈদগাহে যাইতেন। 9 ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতরা দান করতেন। 10 ঈদগাহে ঈদের নামাজ আদায় করতেন। 11 যে রাস্তা দিয়ে ঈদগাহে যাইতেন সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। 12 হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। 13 ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর বলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই 13টি সুন্নাহ ঈদের সময় পালন করার তৌফিক দান করুক। আমরা জানতে পারলাম এই 13টি সুন্নাত। এই 13টি সুন্নাত আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ঈদুল ফিতরের ফজিলত। ঈদুল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে বলতে থাকেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা যথাযথভাবে রোজা পালন করেছো, তারাবির নামাজ পড়েছো, তোমরা তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ার জন্য যাও এবং তোমরা তোমাদের প্রতিদান গ্রহণ করো। ঈদের নামাজের শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্য করে বলতে থাকেন, হে আমার প্রিয় বান্দারা, আমি আজকের এই দিনের তোমাদের সকল পশু পাখিগুলোকে পুণ্যের ধারা পরিবর্তন করে দিলাম, অতঃপর তোমরা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাও।